আমরা যে একটা বেশ অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করব, একটা লেখা বা হয়তো একটা কাজ যার শিরোনামটা খুব আকর্ষণীয়, নিঃশেষিত ভালোবাসা। হুম, শিরোনামটাই যেন অনেক কথা বলে দেয়। ঠিক, আর এই শিরোনামের সাথেই জড়িত একটা লাইন, যেটা নিয়ে মূলত আমাদের আজকের কথা। লাইনটা হলো, ভালোবাসা তার জীবন শেষ করে দিয়েছে। এটা আসলে একটা ধাক্কা দেওয়ার মতো লাইন, খুব সরাসরি, তাই না? একদম। মানে শোনার পরেই মনে হয়, এর মানে কি? অনেকগুলো প্রশ্ন চলে আসে। আপাতদৃষ্টিতে সহজ সরল মনে হলেও এর ভেতরে তো অনেক গভীরতা লুকিয়ে আছে মনে হচ্ছে। ঠিক তাই। দেখুন, একটা মাত্র বাক্য, কিন্তু মনে হচ্ছে যেন একটা পুরো ট্র্যাজেডির সারসংক্ষেপ। আর সবচেয়ে যেটা চোখে পড়ার মতো, তা হলো এর বলার ভঙ্গিটা। একেবারে চূড়ান্ত, সরাসরি। কোনো রাগঢাক নেই। হ্যাঁ, কোনো রকম কিন্তু যদি নেই, সরাসরি পরিণতির কথা। কিন্তু কিভাবে হলো, কেন হলো, সেই সব কিন্তু কিছুই বলা নেই। এখানেই বোধহয় এর শক্তি, এর রহস্য। আচ্ছা, তাহলে আসুন এই লাইনটা নিয়ে একটু গভীরে যাই। এর যে বিভিন্ন মানে হতে পারে সেগুলো একটু বোঝার চেষ্টা করি। নিশ্চয়ই। হ্যাঁ। প্রথমেই যদি দেখি লাইনের মূল শব্দগুলো। ভালোবাসা, খুব পরিচিত শব্দ, কিন্তু এখানে এর অর্থটা ঠিক কি দাঁড়ায়? এটা কি সেই টিনেজ বয়সের তীব্র রোমান্টিক টান হতে পারে? হ্যাঁ। নাকি ধরুন অনেক বছরের দাম্পত্য সম্পর্কের মধ্যেকার কোনো জটিলতা? বা এমনও তো হতে পারে কোনো নিষিদ্ধ প্রেম, পারিবারিক সম্পর্কের কোনো দিক? অথবা বন্ধুত্বের আড়ালে থাকা কোনো টানাপোড়েন। মানে ভালোবাসার তো অনেক রকম ভের হয়, আর এখানে ঠিক কোনটা সেটা কিন্তু স্পষ্ট নয়। ঠিক। আর এই অস্পষ্টতাটাই বোধহয় গুরুত্বপূর্ণ, তাই না? একদম। কারণ ভালোবাসার ধরন অনুযায়ী তার পরিণাম বা প্রভাব তো পাল্টে যাবে। সে তো। যেমন ধরুন, অল্প বয়সের আবেগ হয়তো প্রত্যাখ্যাত হলে সাংঘাতিক হতাশার জন্ম দেয়, ভুল সিদ্ধান্ত নিতেও বাধ্য করে। আবার ধরুন একটা পরিণত সম্পর্ক, সেখানে যদি ভালোবাসাটা ওই যে শিরোনামে আছে, নিঃশেষিত হয়ে যায়। হ্যাঁ, তাহলে তো সেটা একটা গভীর শূন্যতা তৈরি করতে পারে। জীবনের মানেটাই হয়তো হারিয়ে যায় কারো কাছে। ঠিক। আর পারিবারিক ভালোবাসা, সেখানেও তো অনেক সময় তীব্র অধিকার বোধ, প্রত্যাশার চাপ, এগুলোও তো ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে। তা পারে বইকি। তাই ঠিক কোন ভালোবাসা সেটা না জানলে এর প্রভাবটা পুরোপুরি আন্দাজ করা কঠিন। আচ্ছা, এবার যদি পরের অংশে যাই, জীবন শেষ করে দিয়েছে, এটার মানে কি? সবচেয়ে সরাসরি অর্থ তো হলো আক্ষরিক মৃত্যু, তাই না? হ্যাঁ, সেটাই প্রথম মনে আসে। মানে এই ভালোবাসা কি কাউকে আত্মহত্যার দিকে ঠেলে দিল? অথবা হতে পারে ভালোবাসার কারণেই খুন হতে হলো, ধরুন ঈর্ষা থেকে বা কোনো সংঘাত। হ্যাঁ, আক্ষরিক মৃত্যুর সম্ভাবনাটা তো উড়িয়ে দেওয়া যায় না। সাহিত্যে, এমনকি বাস্তবেও তো এমন ঘটনা ঘটে, যেখানে ভালোবাসা এতটাই তীব্র হয়ে ওঠে যে তা জীবননাশের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু জীবন শেষ করে দিয়েছে এর কি অন্য কোনো মানেও হতে পারে? হয়তো আরও গভীর কোনো মানে? অবশ্যই হতে পারে, এবং সেটাই হয়তো শিরোনামের সাথে বেশি প্রাসঙ্গিক। নিঃশেষিত ভালোবাসা, এটা যেমন ভালোবাসার ফুরিয়ে যাওয়ার কথা বলছে, তেমন জীবন শেষ হওয়া বলতে হয়তো জীবনের যে স্পন্দন, যে ইচ্ছে, সেটা শেষ হয়ে যাওয়া বোঝাচ্ছে। ওহ, এই রূপক অর্থের দিকটা, এটা আমার কাছে খুব শক্তিশালী লাগছে। মানে মানুষটা হয়তো শারীরিকভাবে বেঁচে আছে, কিন্তু ভেতরটা মরে গেছে। একদম। তার সত্তাটা, ভালোবাসা হয়তো তার জীবনের সব ছিল, সব আনন্দ, সব আশা, সেটা যখন শেষ হয়ে গেল, তখন জীবনটা অর্থহীন। একটা জীবন মৃত অবস্থা যাকে বলে। হয়তো দৈনন্দিন কাজ চলছে, খাওয়া, ঘুম, অফিস যাওয়া সবই হচ্ছে, কিন্তু ভেতরের সেই প্রাণটা নেই। এটাও তো একরকম জীবন শেষ হয়ে যাওয়া। হ্যাঁ, তাই তো, একটা মানসিক বা আত্মিক মৃত্যু। এখানে ভাবার বিষয় হল, ভালোবাসা কিভাবে এতটা সর্বগ্রাসী হতে পারে যে তার চলে যাওয়া বা বদলে যাওয়াটা জীবনের ভিতটাকেই নাড়িয়ে দেয়। অনেক সময় হয় না, কিছু সম্পর্ক এত তীব্র হয় যে মানুষ তার নিজের জগৎটা, নিজের পরিচয়টা ওই সম্পর্কের আয়নাতেই দেখে। নিজের সত্তাটাই ওই সম্পর্কের অংশ হয়ে যায় যেন। ঠিক, তখন সেই সম্পর্ক যদি ভেঙে যায় বা ধরুন বিষাক্ত হয়ে ওঠে, তখন সে নিজের অস্তিত্বটাকে বিপন্ন মনে করে। এই লাইনটা হয়তো সেই চরম শূন্যতার কথাই বলছে। আচ্ছা, আর ওই শিরোনামটা, নিঃশেষিত ভালোবাসা, ভালোবাসা কি এমনি এমনি ফুরিয়ে যায়, নাকি তাকে শেষ করা হয়? নিঃশেষিত শব্দটার মধ্যে কেমন একটা প্রক্রিয়া বা ক্লান্তি মিশে আছে না? খুব ভালো একটা পয়েন্ট।
নিঃশেষিত শব্দটা আসলেই একটা দীর্ঘ প্রক্রিয়া বোঝায়। এটা যেন হঠাৎ ঘটে যাওয়া কিছু নয়, বরং ধীরে ধীরে। হ্যাঁ, ধীরে ধীরে জমা হওয়া ক্লান্তি, হতাশা, দূরত্ব এসবের ফল। ভাবুন একটা সম্পর্ক যেটা একসময় হয়তো খুব জীবন্ত ছিল, সেটা ধীরে ধীরে কেমন প্রাণহীন, অর্থহীন হয়ে গেল। কারণ অনেক কিছুই হতে পারে, অবহেলা, ভুল বোঝাবুঝি। পারিপার্শ্বিক চাপ, নিজেদের ভেতরের বদল, কত কি। এই যে নিঃশেষ হয়ে যাওয়ার প্রক্রিয়া, এটাই হয়তো জীবনটাকে এমনভাবে প্রভাবিত করল যে শেষমেশ তা জীবনের ইতি টানল, সেটা শারীরিক মৃত্যু হোক বা মানসিক। তার মানে এই লাইনটা শুধু ভালোবাসার প্রচণ্ডতার কথা বলছে না, এর উল্টোটাও বলছে, ভালোবাসার অভাব বা বিকৃতির পরিণামের কথা। ঠিক, ভালোবাসা যখন থাকে জীবন দেয়, আবার সেই ভালোবাসা যখন মরে যায় বা বিষিয়ে যায় তখন জীবন কেড়েও নিতে পারে। একটা শক্তিশালী বৈপরীত্য। আর এটাই লাইনটাকে এত ফাটাল, এত ভাবায়। একদম। আমরা তো সাধারণত ভালোবাসাকে দেখি জীবনের চালিকা শক্তি হিসাবে, যা সৃষ্টি করে, বাঁচিয়ে রাখে। কিন্তু এই লাইনটা মনে করিয়ে দেয় এর একটা অন্ধকার দিকও থাকতে পারে। যখন আবেগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বা যখন ভালোবাসা প্রত্যাশা মেটাতে পারে না, তখন তো তা বিধ্বংসী হয়ে উঠতেই পারে। সাহিত্য তো বরাবরই মানুষের এই জটিল অনুভূতিগুলো নিয়ে নাড়াচাড়া করেছে, সেই শেক্সপিয়ারের ট্র্যাজেডি থেকে শুরু করে আধুনিক মনোবিজ্ঞান পর্যন্ত। ভালোবাসা আর ধ্বংসের মধ্যে একটা গভীর যোগসূত্র প্রায়শই খোঁজা হয়েছে। আপনি যেমনটা বলছিলেন, হতে পারে এই একটা লাইনই পুরো লেখাটার মূল সুর, ক্লাইম্যাক্স। এটা শোনার পর মনে হয় এর আগে কি ঘটেছিল, কোন পথে হেঁটে ভালোবাসা এমন পরিণতির দিকে গেল। এখানেই হয়তো লেখকের কৃতিত্ব, একটা লাইনেই পাঠকের মনে হাজারটা প্রশ্ন তুলে দেওয়া। আর এই অস্পষ্টতাটা, এটা কি ইচ্ছে করে রাখা? আমার তো মনে হয় হ্যাঁ, হয়তো লেখক চান পাঠক তার নিজের অভিজ্ঞতা, নিজের ভাবনা দিয়ে এই ফাঁকগুলো ভরাট করুক। কারণ ভালোবাসার জন্য এমন চরম পরিণতি, সে যে অর্থেই হোক, এটা কোথাও যেন একটা সার্বজনীন ভীতি বা আশঙ্কার মতো। ঠিক, আমরা হয়তো সবসময় ভাবি না, কিন্তু ভালোবাসার সাথে যে একটা ঝুঁকি থাকে, সেটার একটা আবছা অনুভূতি হয়তো সবার মধ্যেই কাজ করে। আর লাইনটার গঠনটাও দেখুন, কি সরল, কোনো অতিরিক্ত বিশেষণ, অলংকার কিচ্ছু নেই। একদম সোজা সাপটা ঘোষণা, ভালোবাসা তার জীবন শেষ করে দিয়েছে। এই সারল্যের মধ্যেই যেন এর অভিঘাতটা লুকিয়ে আছে, যেন একটা অনিবার্য সত্যি কথা বলা হচ্ছে, যার আর কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। এটাকে কি সাহিত্যে আন্ডারস্টেটমেন্ট বলে? হ্যাঁ, অনেকটা তাই। স্বল্প ভাষণ, যেখানে ঘটনার অভিঘাত বা আবেগের তীব্রতা এত বেশি যে সেটাকে খুব সাধারণ বা নিরাবেগ ভাষায় বলা হয়, এতে বরং ভেতরের চাপটা আরও বেশি করে বোঝা যায়। মনে হয় যেন যা ঘটেছে তা এতটাই ভয়াবহ যে সেটা নিয়ে আর আবেগ দেখানোরও শক্তি অবশিষ্ট নেই। ঠিক, এই নিরাবেগ ভঙ্গিটাই ভেতরের যন্ত্রণাটাকে আরও গভীর করে তোলে। তাহলে আমরা বেশ কয়েকটা সম্ভাব্য দিকের কথা বললাম। আক্ষরিক মৃত্যু মানে আত্মহত্যা বা খুন, আবার রূপক মৃত্যু মানসিক বা আত্মিক অবসান, জীবনের মানে হারিয়ে ফেলা। হ্যাঁ। আবার ভালোবাসার ধরন নিয়েও কথা হলো, রোমান্টিক, পারিবারিক বা অন্য কিছু। আর ভালোবাসার নিঃশেষিত হওয়ার যে প্রক্রিয়া, সেটাও একটা দিক। এর যে কোনো একটা বা হয়তো একাধিক দিক মিলেই এই লাইনের পেছনের গল্পটা তৈরি হয়েছে। কিন্তু কোনো একটা নির্দিষ্ট উত্তরে পৌঁছানো বোধহয় সম্ভব নয়, বা হয়তো সেটা লেখকের উদ্দেশ্যও নয়। সম্ভবত সেটাই। এই ধরনের লেখার আসল সৌন্দর্য বা শক্তি তো এর বহুমাত্রিকতার মধ্যেই। পাঠক তার নিজের সংবেদনশীলতা, অভিজ্ঞতা দিয়ে এর অর্থ তৈরি করে। আর এই লাইনটা আমাদের ভালোবাসার যে একটা গতানুগতিক ধারণা আছে, সেটাকে বেশ বড় একটা চ্যালেঞ্জ জানায়। আমরা ভালোবাসাকে যতটা সৃষ্টিশীল বা জীবনদায়ী ভাবি, তার সমান্তরালে যে একটা ধ্বংসাত্মক ক্ষমতাও থাকতে পারে, সেটা মনে করিয়ে দেয়। একদিকে ভালোবাসার দ্বৈত রূপ, একদিকে সৃষ্টির ক্ষমতা, অন্যদিকে ধ্বংসের। এটাই হয়তো সবচেয়ে ভাবনার বিষয়। আমরা তো সবসময়ের আলো ঝলমলে দিকটা দেখতেই চাই। সেটাই স্বাভাবিক, কিন্তু এর যে একটা ছায়া আছে, সেটাও তো সত্যি। এই লাইনটা সেই ছায়াটার দিকেই সরাসরি আঙুল তুলছে। এবং এটা তো আমাদের মানব অস্তিত্বেরই একটা জটিল দিক। আমাদের আবেগগুলো তো সরল রেখার মতো চলে না। ভালোবাসা, যেটা হয়তো সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে কাঙ্ক্ষিত আবেগ, সেটাও খুব জটিল আর কখনো কখনো বিপজ্জনকও হতে পারে। তীব্রতা যখন মাত্রা ছাড়িয়ে যায়, তখন তা গ্রাস করে ফেলতে পারে। প্রত্যাশা যখন অপূর্ণ থাকে, তখন গভীর ক্ষত তৈরি করতে পারে। এই লাইনটা সেই জটিলতারই একটা চরম প্রকাশ বলা যায়। তাহলে
সব মিলিয়ে যদি দেখি, এই একটা লাইন ভালোবাসা তার জীবন শেষ করে দিয়েছে আর এর শিরোনাম নিঃশেষিত ভালোবাসা, এগুলো আমাদের সামনে ভালোবাসার একটা অন্যরকম ছবি তুলে ধরে। অন্ধকার, জটিল, কিন্তু খুব শক্তিশালী। এর আক্ষরিক বা রূপক অর্থ যাই হোক না কেন, মূল কথাটা হলো ভালোবাসার অপরিমেয় ক্ষমতা, যা জীবন গড়তেও পারে, আবার ভাঙতেও পারে, এমনকি নিঃশেষও করে দিতে পারে। আর এর অস্পষ্টতা, সেটাই এর প্রধান শক্তি, যা আমাদের ভাবনার জগতে একটা আলোড়ন তৈরি করে। এই আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার হলো, সাহিত্য বা শিল্প কত কম কথায়, কত সাধারণ শব্দের মাধ্যমে গভীর আর অস্বাস্থ্যকর সত্যি তুলে ধরতে পারে। ঠিক এই লাইনটা আমাদের চেনা জগতের ভেতরে লুকিয়ে থাকা অন্ধকার সম্ভাবনাগুলোর দিকে তাকাতে বাধ্য করে। ভালোবাসা এখানে শুধু একটা ব্যক্তিগত অনুভূতি নয়, বরং জীবনের একটা নির্ণায়ক শক্তি হিসেবে উঠে আসে। নিঃসন্দেহে বেশ গভীর আলোচনা হলো। আমরা আজ এখানেই শেষ করছি, তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই, যেটা আমাদের আজকের আলোচনার মূল সুর থেকেই উঠে আসছে। আচ্ছা, আমরা দেখলাম ভালোবাসা জীবন দিতে পারে, আবার কেড়েও নিতে পারে। প্রশ্নটা হলো, ভালোবাসা কি প্রকৃতিগতভাবেই এমন দ্বৈত? মানে সৃষ্টি করার ক্ষমতার পাশাপাশি ধ্বংস করার ক্ষমতাও কি তার মধ্যে সহজাত? নাকি পরিস্থিতি, মানুষের আচরণ, এগুলোই ভালোবাসাকে বিধ্বংসী করে তোলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা হয়তো আমাদের ভালোবাসার প্রতি দৃষ্টিভঙ্গিকে নতুন করে ভাবতে সাহায্য করবে।